হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের বিষয়টি খুবই ভিন্ন। কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে পেজ ক্রিয়েট করে আপনারা Facebook থেকে টাকা উপার্জন করতে পারবেন। অনেকের প্রশ্ন ছিল কিভাবে সঠিক নিয়মে আমরা পেজটি ক্রিয়েট করব। অনেকে আছেন পেজ ক্রিয়েট করেন কিন্তু সঠিকভাবে পেজটি ক্রিয়েট না করার ফলে মনিটাইজেশন পাচ্ছেন না। রেগুলার ভিডিও আপলোড করছেন বাট মনিটাইজেশন পাচ্ছেন না। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখিয়ে দিব যেগুলি ফলো করলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন এবং ফেসবুকের অ্যাকাউন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা দেখার আগে আপনাকে কিছু সেটিংস আমি দেখিয়ে দেব, ওইগুলি অবশ্যই ফলো করবেন, কারণ ওই সেটিংস গুলি ফলো না করলে আপনারা সঠিক নিয়মে পেজটি খুলতে পারবেন না। সো আর দেরি না করে আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তারপর এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখানে নিচে পেজ লেখা একটি অপশন আসছে, আমরা পেজের মধ্যে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, একটা আছে পার্সোনাল আর একটা আছে প্রফেশনাল। প্রফেশনালটা হচ্ছে আপনাদের বিজনেস প্রমোশন করার জন্য প্রফেশনালটা, বাট আমরা যেহেতু পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েট করব সেই কারণে আমরা পার্সোনালে ক্লিক করব। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে সর্বপ্রথম একটি নাম আপনাকে অবশ্যই সেট করতে হবে। তো আমরা আপনার নাম না, এখানে আপনি পেজটা যেই নামে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি আপনি এখানে লিখবেন। ধরুন আমরা এখানে লিখি, আমরা লিখতে পারি ডেইলি লাইফ, আমরা এখানে লিখি ডেইলি লাইফস্টাইল। ঠিক আছে, আমরা প্রতিদিনের জীবনযাপন সম্পর্কে আমরা কিছু তৈরি করব, সেই কারণে আমরা ডেইলি লাইফস্টাইল নিয়ে পেজটির নাম দিলাম। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যা যা আছে সবগুলোতে আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। দেখেন জাস্ট 1 মিনিটেরও কম সময় আপনার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখুন আপনার পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সরাসরি পেজে লগ ইন করেছি। এখন আমাদের অবশ্যই প্রোফাইল পিকচার এবং কভার পিকচার অ্যাড করতে হবে। তার জন্য আমি দুইটি ছবি পিকচার নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো পিকচার দিতে পারেন। আমি এখানে আমার পছন্দের মতো একটি পিকচার সিলেক্ট করলাম। প্রথমে আমরা প্রোফাইলটি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা কভারটার জন্য একটি পিকচার নিলাম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমরা কাদের ইনভাইট করতে চাচ্ছি। আমাদের এখানে আমরা যারা ফ্রেন্ড আছে, আমি এই জিনিসটি পরে করব, সো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি চাইলে সরাসরি গ্রুপগুলোতেও জয়েন হতে পারি, বাট আমি এগুলো পরে করব, এখন আমি এগুলো কিছুই করতে যাচ্ছি না। আমি চাইলে আমার পেজ থেকেও পিপলদের ফলো করতে পারবো, বাট এটাও আমি এখন করব না। আমি এটাতে নট নাও দিয়ে পরবর্তী অপশনে ডান দিয়ে দেব। গেল, আমাদের পেজটা কিন্তু খুব সহজেই ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দেখুন আমাদের প্রোফাইল পিকচারটা হয়তো কোনো কারণে অ্যাড হয়নি, আমরা অ্যাড করে দিলাম। দেখুন আমাদের প্রোফাইল পিকচারটা আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা আমাদের কভার পিকচারটি অ্যাড করে দেব। দেখুন আমরা আমাদের কভারের পিকচারটিও অ্যাড করে দিলাম। তাহলে আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে আরও কিছু সেটিংস আছে। এডিট পাবলিক ডিটেলস, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের অলরেডি কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রায় 30%, বাট এখনও আমাদের অনেকগুলো অপশন আছে যেগুলো কমপ্লিট করা বাকি। যেমন এখানে অবশ্যই আমাদের একটি বায়ো দিতে হবে সুন্দর। যেমন আমি দিলাম বায়ো, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য আর কি এই কাজগুলি, এই ছাড়া আর কিছুই না। এখানে আপনারা অবশ্যই সুন্দর করে একটি বায়ো দিবেন, যাতে করে
মানুষ বুঝতে পারে আপনি কি ধরনের কন্টেন্ট বানাতে চান। যেমন আমি কিচেন, কেউ কিচেনের জন্য দিতে পারেন, কেউ কুকিংয়ের জন্য দিতে পারেন, তারপরে হচ্ছে কেউ হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগের জন্য দিতে পারেন, কেউ হচ্ছে প্রাইজিং সম্পর্কে দিতে পারেন। মানে বিভিন্ন ধরনের ব্লগ যে ক্যাটাগরিটা, সেটা আপনি অবশ্যই নির্ধারিত ক্যাটাগরিতে সিলেক্ট করবেন যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন, এবং অবশ্যই আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। লাইক আমি এখানে দিলাম যেমন নারায়ণগঞ্জ দিলাম, হোম টাউন, এখানে দিব ঢাকা, ঠিক আছে, আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। যেহেতু আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশ দিয়ে দিলাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ওইখানের আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। না, আমি শেয়ার করতে চাচ্ছি না। সো এইভাবে হচ্ছে আমি দিয়ে দিলাম। আর অ্যাডওয়ার্ডকে দিয়ে দিলাম, আমি যেমন দিয়ে দিলাম কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিতে পারি আমি এখানে, কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। আমি শেয়ার করতে চাচ্ছি না, এই কারণে কিছু দিচ্ছি না। দেখুন এখন কিন্তু আমাদের প্রায় অনেকগুলি প্রসেস কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এখানে গেলে আমাদের ওয়ার্কস কন্টেন্ট ক্রিয়েটর আমরা কোন জায়গা থেকে করছি। তো এইভাবেই খুব সহজে আমরা পেজটি ক্রিয়েট করে ফেললাম। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। আমি আপনাদের যে স্টেপগুলি দেখালাম সেগুলো সঠিকভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনারাও একটি সঠিক পেজ ক্রিয়েট করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি আপনার বায়ো এবং আপনার ওয়ার্ক এবং আপনার যে ডিটেলস গুলি আছে সেগুলো সুন্দর মতো আপনার অনুসারে আপনি ফিল আপ করবেন, কোনো কিছুই বাদ রাখবেন না। এবং অবশ্যই একটি ভালো কভার পিকচার এবং একটি ভালো প্রোফাইল পিকচার ইউজ করবেন, যার ফলে আপনার প্রোফাইলের আইডেন্টিটিটা ক্রিয়েট হবে স্ট্রং ভাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সকল নোটিফিকেশন গুলো সবার আগে আপনি পেয়ে যান। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে কোন ভিডিওটি আপনি দেখতে চান বা আজকের ভিডিও থেকে আপনি কতটুকু হেল্প পেলেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।